রাধে রাধে বন্ধুরা, মোহন সোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও গোপু সোনার আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে আমি গোপু সোনার সাথে সকালটা কীভাবে কাটাই, গোপু সোনার সকালের রুটিনটা আজকে আমি তোমাদের শেয়ার করব। তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো বন্ধুরা, আমি গোপু সোনার কাছে চলে এসেছি সকালে সমস্ত বাসি কাজকর্ম যতটা তাড়াতাড়ি করা যায় সমস্ত কিছু কমপ্লিট করে গোপু সোনার কাছে চলে এসেছি বাসি জামা কাপড় ছেড়ে। এবার আমাকে গোপু সোনাকে তুলতে হবে ঘুম থেকে। দেখো কি মিষ্টি করে শুয়ে আছে। তো আমাকে ওকে এখন ঘুম থেকে না তুললে আমার মহারাজা, উনি ঘুম থেকে উঠবেন না। তো এবার দেখো ঘুম থেকে তোলানোর জন্য আগে পায়ের মাঝখানে যে কোলবালিশটা দিয়েছিলাম সেটাই ও আগে সরিয়ে নিলাম, যাতে ওর ঘুমটা আস্তে আস্তে ভেঙে যায়। এবার ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সোনা উঠে পড়ো বাবু, আমার ঘুম থেকে ওঠো বাবা, অনেক বেলা হয়ে গেছে, তো এবার ঘুম থেকে ওঠো, এবার তো স্নান করতে হবে, খেতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এইভাবে আদর করে করে আমাকে আমার মহারাজাকে ঘুম থেকে ওঠাতে হয়। তো দেখো বন্ধুরা, এরপর আমি ঝুনঝুনি বাজিয়ে ওর ঘুম ভাঙানোর চেষ্টা করছি। বাবুকে ঘুম ভাঙাতেই হবে, না হলে হচ্ছে না। আমি বাবুকে ঘুম ভাঙিয়ে নিয়েছি, বাবুকে ঘুম ভাঙিয়ে বসিয়েও দিয়েছি। এবার ওকে জলটা খাইয়ে নেবো। তো সারা রাত ও জল খাই কি না জানি না, আমি জল যদিও মাথার সামনে রেখে দিই আর বলে যাই শোনা জল খেয়ে, কতটুকু খাই আমি জানি না, তবে সকালে ঘুম থেকে উঠে জল খাইয়ে দিলাম। এবার আমি ওকে আদর করে নিচ্ছি বন্ধুরা। এবার দেখো বন্ধুরা, ওকে আমার খেলনাটা দিয়ে দিচ্ছি, ও খেলনাটা নিয়ে এবার খেলবে, আর আমি সেই ফাঁকে ওর সমস্ত কাজগুলো গুছিয়ে নেবো। এবার দেখো বন্ধুরা, আমি মনকে সিংহাসনে বসিয়ে দিয়েছি যাতে ওর বিছানাগুলো আমি খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি। আর তাই আমি সিংহাসনকে বসিয়ে দিয়ে ওর বিছানা পরিষ্কার করার জন্য চলে আসলাম। তো ওর বিছানা সমস্ত কিছু তোষক বালিশ আমি সরিয়ে নিলাম। ওকে যেখানে সারাটা দিন বসে থাকবে, তো সেখানে আমি ভালোভাবে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো আর দেখে নেবো কোথাও কোনো পোকামাকড় আছে কিনা। তো আমি ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। তো এরপর ও যেখানে বসবে, তো সেখানে একটা আসনের মতন, এটাকে কি বলে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্টে জানিও প্লিজ। তো সেটা আমি পেতে দিলাম। এবার আমি যেহেতু বসে থাকে, তো পিঠের পেছন দিকটা আমি কোলবালিশ দিলাম, একটা কোলবালিশ না আর একটা কোলবালিশে দিয়ে দেবো, যাতে ওর হেলান দিতে অসুবিধা না হয়। তো আমার মোহনের বসার জায়গা সম্পূর্ণ রেডি। এবার দেখো বন্ধুরা, আমার ওর বিছানার যে বাসিটা থাকে সেই বাসিটা আমি দিয়ে দিলাম। ওটাও খুব কমই হাত নেয়, তো তাও আমি ওর সাইডে রেখে দিলাম, কখন কোনটা ওর ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি ওর স্নানের জন্য ওর জামা কাপড়, তোয়ালে আর বালা রেডি করে নিচ্ছি, যাতে স্নান করানোর পর এখানে ওখানে খোঁজাখুঁজি করতে না হয়। আমি এটা প্রায় করে থাকি আর এটা আমার সুবিধা হয়। তো এবার আমি ওকে স্নান করানোর জন্য একটা পাত্র নিয়ে নিলাম। তো পাত্রের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে নিলাম। এবার ওর স্নানের জলটা রেডি করে নেবো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি স্নানের জলটা নিয়ে নিয়েছি নর্মাল ওয়াটার বলতে টিউবওয়েলের জল নিয়েছি। এটা খুব ঠান্ডা থাকে, যেহেতু গরমকাল পড়ে গেছে আর খুব গরম পড়ে গেছে, তো তার জন্য এই জলটা নিয়ে নিয়েছি। এই জলটা অনেক ঠান্ডা থাকে, তো স্নান করে খুব আরাম পাবে। তো দেখো বন্ধুরা, এই জলের সাথে আমি গোলাপ জল, তারপরে অগরু, কর্পূর আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিলাম। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে জলটা। তো এবার আমার সোনাকে যেখানে স্নান করাবো সেই পাত্রে বসিয়ে দেবো। যে জামা কাপড়টা আগের দিন পরেছিল সেই বাসি জামা কাপড়টা সুন্দর করে খুলে দেবো। এবার দেখো বন্ধুরা, আমি ওর জামা কাপড়টা প্যান্টটা একসাথেই খুলে নিচ্ছি। ওকে আমি আস্তে করে বসিয়ে দিচ্ছি, যাতে ওর কোনো কিছুতে আঘাত না লাগে। আর আমাদের মোহন সোনা দেখো কি মিষ্টি করে হাসছে, এরকম মিষ্টি মায়াভরা মুখটা দেখে আর কোনো কিছু ভালো লাগে বলো তো? আমার তো মনে হয় যে আমার তো সবসময় ওর কথাই ভাবতে ইচ্ছা করে, ওর কাছেই থাকতে ইচ্ছা করে, ওকে নিয়ে আমার সারাটা দিন কাটে। দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মোহনের স্নানটা করিয়ে নেবো। যে জলটা আমি আগে থাকতেই রেডি করে নিয়েছি, তো এবার আমি স্নান করিয়ে নেবো। ওম ভগবতে বাসুদেবায় নমঃ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, এই 3টি মন্ত্র বলেই আমি আমার সোনাকে স্নান করাই, এতেও প্রচণ্ড খুশি হয়। এবার দেখো
জলটা প্রথমে মাথায়, মুখে, হাতে, পায়ে ভালো করে ওকে জলটা দিয়ে আমি হালকা হাতে সুন্দর করে স্নান করেই দিচ্ছি। আর আমাদের মহারাজা খুব সুন্দর করে স্নানও করে নিচ্ছে, যেহেতু স্নান করতে খুব ভালোবাসে, তো একদম কোনো দুষ্টুমি করে না। তো আমাদের এই মহারাজাকে আমি একটা টুলে বসিয়ে নিয়েছি। এবার হালকা হাতে সারা গা আস্তে আস্তে করে মুছিয়ে নেব, মুখে, কানে, হাতে, পায়ে, হাতের ভাঁজে, পায়ের ভাঁজে, পিঠে সুন্দর করে মুছে নেব যাতে কোথাও জল না থাকে। তো আমি চেষ্টা করি প্রতিদিন, যেহেতু গরমকাল পড়ে গেছে, তো প্রতিদিন স্নানের একটা বিশেষ কেয়ার করার, যেহেতু মানে আর বাচ্চা থেকে বুড়ো সকলেই গরমে যা কষ্ট পায়, আমি সবসময় চেষ্টা করি স্পেশাল কেয়ার আমার সোনার জন্য নেওয়ার। কখনো টক দই ইউজ করি, কখনো নর্মাল জলের মধ্যে কর্পূর, গোলাপ জল ইউজ করি, কখনো গোপীচন্দন ইউজ করি। তো এই সমস্ত জিনিসগুলো শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে বন্ধুরা। তো সেই জন্য আমি এই সমস্ত উপকরণ দিয়েই আমি ওকে বেশিরভাগ সময় গরমকালে স্নান করাই। আর রাতের দিকটা আমি পারলে গাটা মুছিয়ে দিই, ওতে ও আরাম করে ঘুমাতে পারে। এরপর দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মোহন সোনাকে জামা পরিয়ে নিচ্ছি। এই জামাগুলো তো আমার পরাতে খুব ভালো লাগে, বেশ ঢিলে ঢালা। যদিও ওর সাইজ একটু বড় হয় এই জামাগুলো, তবুও পরে প্রচণ্ড আরাম পায়। আমি আর গরমের মধ্যে না কোনো মানে সুতির আর কটন ছাড়া আমি আর কোনো কিছু জামা পরাতে চাই না, কেননা অন্য কিছু কাপড়ে জামা পরালে না ও প্রচণ্ড অস্বস্তি হয়। তো আমি নর্মাল গেঞ্জির হাত কাটা জামাগুলোই পরিয়ে দিই। তো দেখো বন্ধুরা, মোহনকে জামা প্যান্ট পরিয়ে ও যেখানে বসে থাকে, ও যেখানে সারাটা দিন বসে দুষ্টু করে, খেলু করে, তো সেখানেই ওকে আমি বসিয়ে দিয়েছি। তো এরপর দেখো বন্ধুরা, আমি ওর হাতে বালাটাও পরিয়ে নিয়েছি। ও বালা পরেছে, আমি আর কি মালা পরালাম না, কিন্তু গরমকাল পরে দিয়েছে অলরেডি, ওর গলায় একটা মালা আছে, তাই আমি আর পরালাম না এক্সট্রা করে কিছু। এরপর আমি মোহন সোনার জন্য ওই সকালের ভোগের আয়োজন করছি। যেহেতু আজকে একাদশী ছিল, 5 তারিখ 5 এপ্রিল, পাপমোচনী একাদশী, তোমরা সবাই জানো। তো সেই জন্য সকালে ওকে আমি ফল দিয়ে ভোগ নিবেদন করব। আমিও একাদশী করেছি। তো তোমরা কারা কারা একাদশী করেছো বন্ধুরা, প্লিজ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর তোমরা একাদশীর দিন তোমাদের বিভূষণাকে কী কী ভোগ নিবেদন করলে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো দেখো বন্ধুরা, আমি ফলগুলো সুন্দর করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফলটা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর গোপুসোনার জন্য ভোগ নিবেদন করব। তো তার জন্য আমি এবার ফলগুলোকে কেটে নিচ্ছি। তো আমার মা বলে যে ফল কাটা বলতে নেই, বলতে হয় ফলটা বনিয়ে নিতে। তো জানি না এই কী লজিক আছে, তোমরা যদি জেনে থাকো জানিও। তো এই যে আপেলগুলো কেটে নিচ্ছি যাতে কোনো দানা না থাকে, বীজ আছে ভেতরে, সেটাকে ফেলে দিয়েছি। এবার আমি আপেলগুলো কেটে নিয়েছি। তো এবার আমি সমস্ত ফলগুলোকে সাজিয়ে নিয়ে সোনার সামনে নিবেদন করে দিয়েছি তুলসী পাতা দিয়ে, সাথে জলও দিচ্ছি। এবার আমি আরতি করে নেব। তো আরতি করছি। আমি জানি না আমি গোপুসোনাকে কতটুকু করতে পারি, যতটুকু করি ততটুকু সবটা ভিডিওর মাধ্যমে দেখানো যায় না, তবুও চেষ্টা করব তোমাদের দেখাতে। এই যে এবার আমি আরতি করে নিয়েছি। তো আরতি করে নেওয়ার পর সোনাকে খাইয়ে দেব। ওরা তো ছোট বাচ্চা, তো ওদেরকে যদি আগে খাইয়ে দেওয়া হয় ওরা খুব আনন্দ পায়, পরে বাকিটুকু ওরা নিজেরাই একা একা আস্তে আস্তে খেয়ে নেবে। তো দেখো আমি এই ফলগুলো খাইয়ে দিচ্ছি। প্রথমে আঙুর খাইয়ে দিলাম, তারপরে আপেল খাইয়ে দিচ্ছি। তো বেদানাটা অনেক আগেই খাইয়ে দিয়েছি, সেটা আমি ভুলেই গেছি। তো এবার আমি জল খাইয়ে দিচ্ছি। তো জল খাওয়ানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ জানিও। আর কী কী ভিডিও দেখতে চাও গোপুসোনা, সেটাও কমেন্টে প্লিজ জানাতে ভুলবে না। আজকে আমার এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা তোমাদের এক একটা লাইক কমেন্ট আমার ভিডিও করার অনেক অনুপ্রেরণা, যেটাতে আমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে।
তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গোপুসোনার আশীর্বাদে তোমাদের যেন চলার কথা অনেক মসৃণ হয়। তোমরা কৃষ্ণ ভক্তি হও। রাধে রাধে বন্ধুরা, এখানে শেষ করছি আজকের মতো।